নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি প্রত্যেক দিনই আপনাদের হোমিওপ্যাথি সম্পর্কে কিছু না কিছু জ্ঞান দিয়ে থাকি। আমার উদ্দেশ্য অবশ্যই আপনারা জেনে গেছেন, সেটা হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলিতে অন্তত একটা লোক হোমিওপ্যাথি সম্পর্কে যদি কিছু জেনে নেন, তাহলে কিন্তু আপনার ফ্যামিলিটাকে আপনি রক্ষা করতে পারবেন। আপনার বাচ্চা থাকতে পারে, আপনি নিজে অনেক ছোটো ছোটো অসুখ নিয়ে ভুগছেন এবং চিন্তা করে ভেবে পাচ্ছেন না যে এটার ওষুধটা কী। অনেক ডাক্তারের কাছেও ডাক্তাররাও কিন্তু সঠিক ঔষধ দিতে পারেন না, কারণ সবাই তো আর সব কথা খুলে বলতে পারে, মনেও থাকে না। তো সেটা আপনার ভেতরে খবরটা আপনি ভালো জানেন, কোন অসুখটায় ভুগছেন, কী ভুগছেন। সেখানে কিন্তু সহজ সমাধান হচ্ছে হোমিওপ্যাথি। হোমিওপ্যাথির ওষুধের দাম কম, দোকানে গেলেও কিনতে পাওয়া যায়, অল্প পয়সা দিয়ে অল্প ওষুধ কিনে নিতে পারেন। আর আমি যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো থেকে ওষুধগুলো দেখে দেখে নোট করবেন এবং লক্ষণগুলোও নোট করবেন। সেভাবে যদি খেয়ে 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা করে ট্রাই করে দেখুন, কোনো অসুবিধা হবে না। যদি ভুলও হয়ে যায়, আপনাকে প্রাণে মারবে না, হোমিওপ্যাথি এই কাজ করে না। যাই করবে ভালোই করবে, এবং একটা ওষুধ অনেকগুলো রোগের কাজ করে, সেহেতু কোনোটাই শরীরের জন্য ক্ষতিকর নয়। তারপরে এটার পার্সেন্টেজ খুবই কম, 1 ফোঁটা 2 ফোঁটা শরীরে কোনো ক্ষতি করবে না, আপনি ইচ্ছে করলে খেতে পারবেন, ভুল হবে না। তবে সবসময় সঠিক ওষুধটাই খেলে ভালো। আসুন আজকে যে ওষুধটা নিয়ে আমি আলোচনা করবো, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমি জানি এটা ভেরি ইম্পর্টেন্ট। কেন কি, অ্যালোপ্যাথিতে ক্যালসিয়াম ট্যাবলেট মানুষের খেতে হয়, জানেন কেন? মানুষের হাড়ের গঠন, হাড়ের যে শক্তি, যেটা স্ট্রেংথ, হাড়ের যে গ্রোথ, যেটা সেটা শিশুদের হোক, বড়দের হোক, যুবকদের হোক, সবার কিন্তু হাড় যত সময় যাবে, গাছের ডালপালার মতো হাড়গুলো কিন্তু জিরজিরে হয়ে যায়, মানে একদম নড়বড়ে হয়ে যায় ধীরে 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 ধীরে। কেন কি, যুবক বয়সে হাড় হয়তো শক্ত থাকতে পারে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে হাড়গুলো নরম হয়ে যায়। নরম হয়ে এমন অবস্থা হয় যে ওই যে প্রত্যেক দিন আমি পাচ্ছি হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, ওখানে ব্যথা, সবগুলোর একটাই কারণ, হাড়ের ক্ষয় মেইনলি। আর সেটা নিয়েই কিন্তু ওই অনেকেই বলছেন বাত, এগুলোতে বিভিন্ন ঔষধ প্রয়োগ করা হচ্ছে, কিন্তু যাদের হাড় অলরেডি ক্ষয় হয়ে গেছে, বিশেষ করে সাইনোভাইটিস, হাঁটুতে যে সাইনোভাইটিস হচ্ছে, সেটাতে 100% হাড়ের ক্ষয়ের সাথে আপনার ওই জেলি যেটা থাকে, সাইনোভুল ফ্লুইড যেটাকে বলা হয়, লিকুইড ফুড, এটাও কিন্তু কমে যায়। সুতরাং এই সমস্ত রোগের ক্ষেত্রে যে ওষুধটা আজকে নাম বলছি, নামটা মনে রাখুন, ক্যালকেরিয়া ফস। এটা হোমিওপ্যাথিতে পটেন্সিতেও আছে, অর্থাৎ লিকুইড ফর্মে পাওয়া যায়, আর বায়োকেমিকতে ট্যাবলেট আছে। দুটোর মধ্যে একটু তফাৎ আছে। তফাৎ হচ্ছে ফসফেট অফ লাইম। এখন ব্যাপার হচ্ছে বায়োকেমিকের যে ট্যাবলেটটা, সেটা অলরেডি সল্ট, বায়োকেমিক সমস্ত প্রোডাক্ট কিন্তু এক ধরনের সল্ট দিয়ে তৈরি হয়, যে সল্টটা বডিতে সেই ঘাটতিটা পূরণ করে। তাই সেক্ষেত্রে ক্যালসিয়ামের বিকল্প হিসাবে যদি ক্যালকেরিয়া ফসকে ব্যবহার করতে হয়, তাহলে বায়োকেমিক ট্যাবলেটটাই বেস্ট। তা সত্ত্বেও আমি বলছি, ক্যালকেরিয়া ফস পটেন্সিতে হোমিওপ্যাথিতে যেটা আছে, সেটাও খুবই কার্যকরী। এখন কি ব্যাপারে এটা খুব বেশি কাজ করে, আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট। কেন কি, এমনি ক্যালকেরিয়া ফসও আপনি খেতে পারেন, কারণ প্রত্যেকটা মানুষের হাড়ের ক্ষয় আছে। হাড়ের ক্ষয় আছে। শিশুদের তো আর বলেন আপনি, 10-12 বছর অবধি ক্যালকেরিয়া ফস খাওয়াতেই হয়। যুবকদের হয়তো অল্প সময়ের জন্যে ক্যালসিয়ামের দরকার নাও পড়তে পারে, কিন্তু 30, 35, 40 থেকে শুরু হয়ে গেলে ক্যালকেরিয়া ফস লাগবে। এমনি খেতে পারেন, আর সেটা ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করবে। ঠিক আছে। সবচেয়ে বড় যে জিনিসটা আমি আগেই বলে দিলাম, এখন দেখুন এটাতে কি রোগের লক্ষণের সাথে এটা মিলতে পারে আমি বলছি। প্রথমেই বলবো দাঁতে অনেকে দেখেছেন দাঁতের মাঝখানটা কেভিটি গর্ত হয়ে গেছে, মানে ক্যালসিয়ামের অভাবে দাঁতের যে হাড়ের যে পূরণ করা যে ব্যাপারটা, ক্যালসিয়াম দিয়ে যেটা ঘাটতিটা পূরণ হয়, সেটা নেই। সেটার জন্য হাড়ের ক্ষয় হয়ে যায়, মাড়ি আলগা হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া ফস বায়োকেমিক ট্যাবলেটটা কন্টিনিউ খেতে হবে, খেলে ঠিক হয়ে যাবে। পটেন্সিও খেতে পারেন, পটেন্সিটা ওই ক্যালসিয়াম গ্রোথ করার জন্য ট্রাই করবে, খাদ্য থেকে ক্যালসিয়াম সংগ্রহ করার চেষ্টা করবে। কিন্তু বায়োকেমিক ট্যাবলেটটা ডাইরেক্টলি ক্যালসিয়ামের কাজ করে, বুঝতে পারছেন। আসছি আরেকটা ব্যাপারে, ওই যে বাচ্চাদের, শিশুদের অনেকের দেখা যায় দাঁত উঠছে না, বাচ্চার বয়স হয়ে গেছে কিন্তু দাঁত আর উঠতে চাইছি না, দাঁতটা যেন উঠছে না, মা বাবা সবাই চিন্তিত, দাঁত উঠছে না কেন, আমার বাচ্চার দাঁত উঠছে না কেন? ক্যালকেরিয়া ফস চোখ বুঝে খাওয়ান,
বায়োকেমিক খাওয়াতে পারেন, পটেন্সি খাওয়াতে পারেন। শিশুদেরও ওই দাঁত উঠতে দেরি হলেও আমি বারবার বলছি যে ক্যালকেরিয়া ফোসই হচ্ছে বেস্ট মেডিসিন। এছাড়া রিকেট, অস্থি বিকৃতি, ওই যে বললাম হাড়ের ক্ষয় থেকে যে সমস্ত রোগ হয়, হাড়ের ক্ষয় থেকে অসংখ্য রোগ হয়, রিকেট হতে পারে, অস্থি বিকৃতি হতে পারে, এগুলো তো হয়। এক ধরনের মানুষ আছে দেখবেন পিঠটা মানে ব্যান্ড হয়ে গেছে, পিঠটা ব্যান্ড হয়ে গেছে, সেটা বয়স্ক মহিলাদেরও হতে পারে, মধ্যবয়স্ক লোকদের হতে পারে, কুজো হয়ে যায়, এরকম করে হাঁটতে হয়। এটা কিন্তু একদিনের ব্যাপার নয়, ওই যে হাড়ের ক্ষয় থেকে মানে ক্যালকেরিয়া ফসের অভাবে ধীরে 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 হাড়টা বক্র হয়ে যায়, এরকম বক্র হয়ে যায় এরকম। অনেকে তো একেবারে মানে কি বলবো এরকম করে হাঁটেন, এরকম করে হাঁটেন। বুঝতেই পারছেন এটা একটা মানে খুব ভীষণ বাজে রোগ। যাদের হয়েছে তাদের তো আর বলে লাভ নেই, এত কষ্ট জীবনে, মানে আর বেঁচে থেকে এত কষ্ট। তো ক্যালকেরিয়া ফস এই কাজগুলো করে এবং 100% করে। ভালো কোম্পানির ক্যালকেরিয়া ফস ট্যাবলেট যেটা 12x, মনে রাখবেন এটার পটেন্সি কিন্তু হতে হবে 12x। 12x পটেন্সির বায়োকেমিক ট্যাবলেটগুলো কন্টিনিউয়াস যদি খান, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে। ক্যালসিয়াম ট্যাবলেট খেতেই লাগবে না, কন্টিনিউ খেতে হবে, কন্টিনিউ অনেক দিন খেতে হবে। 1 মাস 2 মাস খেয়ে একটু বিরতি নেবেন, তারপরে আবার বেশ কিছুদিন পরে আবার খাবেন, এরকম করে খেতে হবে যাতে বডিতে ঘাটতিটা না থাকে। এটা হাড়ের ক্ষয় পূরণ করে বা ক্যালসিয়ামের বডিতে যা যা প্রবলেম আছে, গ্রোথ যেটাকে বলা হয়, সবগুলোকে সে ঠিক করতে পারে। আচ্ছা, আরেকটা ব্যাপার, আরেকটা রোগ নিয়ে আমি আলোচনা করছি যেটা সবাই খুব চিন্তিত। আমার কাছে মাঝে মাঝে ফোন কল আসে। সেটা কি জানেন? বাচ্চাদেরই বলি, বিশেষ করে শিশু নয়, একটু মানে ধরুন 5 থেকে 7 10 বছরের ছেলে মেয়েরা রাত্রে ঘুমোতে পারে না, পা কামড়ায়, পা চাবায়। ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের ফ্যামিলিতেও কেউ থাকতে পারে অনেক বাচ্চাদের আসলে প্রোটিন ঘাটতি থেকে, ক্যালসিয়াম ঘাটতি থেকে ওই রোগটা হয়। অভাবের সংসার, হ্যাঁ, গরিবের অভাবের সংসার, ছেলে মেয়েকে ইচ্ছে থাকলেও একটু ভালো খাবার দাবার দেওয়া যাচ্ছে না, বা প্রায় দিনই দুধ মাছ মাংস কজনই বা খেতে পারেন, অভাবের সংসার। তো সেক্ষেত্রে এরকম যখন রোগ হয়েই যায়, রাতে বাচ্চাটা ঘুমাতে পারছে না, কান্নাকাটি করছে, প্রচণ্ড ছটপট করছে, কান্নাকাটি করছে, সেদিন থেকে ক্যালকেরিয়া ফস খাওয়াতে শুরু করেন। ওষুধটার দাম বেশি নয়, 1 কৌটো ওষুধ আপনি কিনে আনুন না, 20 টাকার ওষুধ, 20 টাকার বায়োকেমিক ট্যাবলেটটা নিয়ে আসুন, 4টা করে ট্যাবলেট খাওয়াতে শুরু করেন, 12x আনবেন, ঠিক আছে? এভাবে যদি বাচ্চাটাকে খাওয়ান, এই কষ্টটা থেকে বাচ্চাটাকে রক্ষা করতে পারবেন। এটা বড় অসহনীয়। অন্যান্য ভিটামিন এটা ওটা, অনেকে গ্যাসের ট্যাবলেট দিয়ে বসেন, অনেকে গ্যাসের এনজাইম দিয়ে বসেন, অনেক কিছু দিয়ে বসেন, অ্যালোপ্যাথির ডাক্তাররা ওটাই করেন। কিন্তু সেখানে ক্যালকেরিয়া ফসই হচ্ছে বেস্ট মেডিসিন। এটা খাওয়ালে আপনার বাচ্চার ওই রোগ থেকে মুক্তি পাবে। এবং ওই পা চাবানোটা, শুধু পা চাবানো নয়, দেখবেন কিছুদিন পরে বাচ্চাটা অনেক বিভিন্ন ধরনের গ্রোথ হয়ে যাচ্ছে। হ্যাঁ, পায়ের হাড়টা বেঁকে গিয়েছিল, সেটা সোজা হয়ে যাচ্ছে, পেশিগুলো মজবুত হবে, শক্ত হবে, অস্থি মজ্জা সমস্ত কিছুতেই ক্যালকেরিয়া ফসের কাজ। তাহলে দেখুন এই ওষুধগুলো কত ইম্পর্টেন্ট। এগুলো মানুষকে খেতে হয়। আর এটা হোমিওপ্যাথিতে কি বলবো, একটা ঈশ্বরের দান বললে ভুল হবে না। আপনারা এগুলো একটু ট্রাই করেন, আমার রিকোয়েস্ট। দেখবেন ফ্যামিলিটা সুস্থ থাকবে। আর সুস্থ থাকা মানে কি, প্রত্যেকটা লোক যদি সুস্থ চিন্তা করে, আপনার সমাজের উন্নতি হবে, দেশের উন্নতি হবে, ক্রাইম হবে না। প্রত্যেকে সুস্থ থাকলে সুস্থ চিন্তা নিয়ে কিন্তু সুস্থ কাজই করা যায়, রোজগারও হবে এবং সমস্ত কিছু দেখবেন ভালো হয়ে যাবে। পড়াশোনাও ভালো হবে, পড়াশোনাতে ট্যালেন্টেড হবে। বুঝতে পারছেন তো? সব কিছুর সাথে তো বডির সম্পর্ক আছে, ব্রেনটাও যদি সঠিক না হয় তাহলে তো পরীক্ষার রেজাল্ট ভালো হবে না। এটা তো ফিজিক্যাল ব্যাপার। তাই আমি রিকোয়েস্ট করব এই ওষুধগুলো আপনারা ট্রাই করবেন, ঠিক আছে? আচ্ছা, আর কি বলবো, লাস্ট বলে দিচ্ছি, কিছু কিছু মেয়েদের মাসের মধ্যে 2বার মাসিক হয়ে যায়, ওই যে মাসিক স্রাব, যেটা ছেলে মেয়েদের যারা স্কুল পড়ুয়াদের 2বার হয়ে যায়, 15 দিনে একবার, 15 দিনে। সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফস 12x খাওয়াবেন। অন্য ওষুধও হয়তো লাগতে পারে, বাট এটা খেলে পরে ধীরে ধীরে ঠিক হয়ে যায়। বুঝতে পারছেন? আজকে তাহলে ক্যালকেরিয়া ফস সম্পর্কে অনেক কিছুই জানলেন। আগামীকাল আরেকটা ওষুধ নিয়ে আলোচনা করব। এগুলো মন দিয়ে শুনবেন, অন্যকেও শোনাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। এভাবেই আমরা এগিয়ে যাব, ঠিক আছে? আজ তাহলে এই পর্যন্তই। আগামীকালকের জন্য চাইব বিদায়। নমস্কার, ধন্যবাদ।